যে ঘটনাটা ঘটছে ওটা ঘটনা উচিত হয় নাই। আমরা এই পর্যন্ত কিন্তু 49 জন লোককে অ্যারেস্ট করা হয়েছে যারা এইটার সাথে জড়িত। ওই দিনও যেন ঘটনাটা না ঘটে আমরা চেয়েছি, এবং ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে এই জন্য আমরা সবসময় সচেষ্ট থাকবো। আজকে আমাদের আলোচনার বিষয় ছিল জাতীয়ভাবে চৈত্রী সংক্রান্তি এবং নববর্ষ উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা। এবার সাংস্কৃতিক মন্ত্রণালয়, ঢাকা ইউনিভার্সিটি এবং পুরা সারা দেশে এই অনুষ্ঠানগুলি হচ্ছে, এবং এইটার কিন্তু ব্যাপকতা মানে অন্যান্য বছর থেকে এবার আরও অনেক বেশি হবে। এই জন্য আইন শৃঙ্খলা রক্ষার্থে আমাদের কী কী করণীয় আমরা ওই সব ব্যাপারেই এখানে আলোচনা হয়েছে। এবং আপনাদেরকে আমি এনশিওর করতে পারি যে ওই সময় আমাদের আইন শৃঙ্খলা আপনারা যেমন রোজার সময় দেখছেন ওই সময় ঠিক এইভাবেই চলবে। কোনো ধরনের কোথাও কোনো ঘটনা যেন না ঘটে, ওই সম্পূর্ণ ব্যবস্থা আমরা নিব। আইন শৃঙ্খলা বাহিনীর সিদ্ধান্ত, সব সিদ্ধান্ত যদি এখন এই বইলা দিই তো আপনারা আবার ডিসক্লোজ করে দেবেন। হ্যাঁ, মেজরগুলি বলা হয়েছে, যেমন ধরেন এখানে যে শোভাযাত্রাটা হবে, এখানে আইন শৃঙ্খলা রক্ষার্থে হাতির ঝিলে অনুষ্ঠান হবে এইটা, তারপরে রবীন্দ্র সরোবরে হবে এইটা, এখানে হাতে নিতে হবে। তারপরে আপনার এই সকালে যে রমনা বটমূল্যে হবে এখানে কিভাবে নেওয়া হবে। তারপরে ঢাকার বাইরে বিভিন্ন জেলাগুলিতে উপজেলা লেভেলে হবে, এখানে আইন শৃঙ্খলাভাবে কীভাবে অনুষ্ঠানগুলি হবে, কোথায় হবে ওইগুলি নেওয়া হবে। সিকিউরিটি থ্রেটের উপরে নির্ভর করে হলো সিকিউরিটি দেওয়া হয়। এখন যদি আগের থেকে তা আমি বলবো যে এখানে সিকিউরিটি থ্রেট অনেক কম, এই জন্য নিরাপত্তা হয়তো আমরা ওই ক্ষেত্রে হয়তো একটু লিবারেলও করতে হতে পারে। আবার যদি মনে করি যে সিকিউরিটি থ্রেট আরও বেশি, তা আমরা আবার বাড়াইতে হতে পারে। ডিএমপি কমিশনার কিন্তু এই ঢাকার ক্ষেত্রে সিদ্ধান্ত দিবে, অন্যান্য জেলাগুলির ক্ষেত্রে জেলা পুলিশ যারা আছে তারা সিদ্ধান্ত দিবে, অন্যান্য মেট্রোপলিটন এলাকায় মেট্রোপলিটন পুলিশেরা সিদ্ধান্ত দেবে। এটা তো শুধু ঢাকায় অনুষ্ঠানটা হচ্ছে না, এটা তো পুরো বাংলাদেশে অনুষ্ঠানটা হচ্ছে। এখন যার যার এলাকায় তারা তাদের এই থ্রেট বা অন্য কিছু দেখে তারা সিদ্ধান্তটা দেবে। যে ঘটনাটা ঘটছে ওটা ঘটনা উচিত হয় নাই। আমরা এই পর্যন্ত কিন্তু 49 জন লোককে অ্যারেস্ট করা হয়েছে যারা এইটার সাথে জড়িত। ওই দিনও যেন ঘটনাটা না ঘটে আমরা চেয়েছি, এবং ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে এই জন্য আমরা সবসময় সচেষ্ট থাকবো। এই জন্য আমি আপনাদেরও অনুরোধ করব, দেখেন মানে এই ঘটনা যেমন আপনাকে যেমন অনেকবার বলার পরেও কিন্তু যেমন আপনারা আসার সময় কিন্তু একটা লেগে যায় না, এই মানে কন্ট্রোল করা আমাদের পক্ষে ডিফিকাল্ট। মানে পুলিশ স্বরাষ্ট্র উপদেষ্টা থাকেও আপনাকে কন্ট্রোল করতে পারে না। তো পুরো দেশে দেশে এরকম প্রশাসন হয়, এরকম উপদেষ্টা সবাই থাকে, তো এরকম ঘুরতে যায় একটু দুই একটা। এই জন্য মানে আমরা তো সবাই বাঙালি, একই ক্যারেক্টার কিন্তু সবাই একই রকম। এখন অনেক সময় হয় কি 2-4 জন বেশি উদ্যোগী অপকর্মটা করে ফেলে। এখন যারা করে ফেলছে তাদের আমরা আইনের আওতায় না, এটা কোনো উদ্দেশ্য হয় না, হঠাৎ ঘটে গেছে।